ঠিক আছে, আমাদের কাছে মাঝে মাঝে একটু মানে ইসলামের বাইরে একটু স্মার্ট 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 গন্ধটা বেশি ভালো লাগে আর কি। মনে হয় যে তারা একটু ব্যাকডেটেড, আমরা একটু স্মার্ট। জি না, বরং আমরাই ব্যাকডেটেড, তারাই স্মার্ট। যার কাছে কোরআন এবং সুন্নাহর গভীর জ্ঞান আছে না, তারাই স্মার্ট, আমরা কিন্তু ব্যাকডেটেড। তারা দস্তরখানায় খাওয়াকে চরম রকম গুরুত্ব দেন, আমার কাছে হয়তো এটা তেমন কোনো বিষয় না। তারা টুপি মাথায় দেওয়াটাকে অনেক গুরুত্ব দেন, আমার কাছে মনে হচ্ছে না দিলেও চলে। এই এই যে আস্তে 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 লিবারাল হতে থাকা, এক পর্যায়ে দেখা যায় মুসুল থেকে সরে গেছে। আমার কাছে মনে হয় যে দাড়ি না রাখলেও কোনো সমস্যা নেই, কিন্তু তারা দাড়ি না রাখলে তার চেহারা দিকে তাকাচ্ছেন না। তাদের দার্সে বসে আমরা কোনো বেয়াদবিমূলক একটা আচরণও করতে পারি না, কিন্তু দেখা যায় ওয়াজ মাহফিল বিভিন্ন জায়গায় মানে একটা আলোচনা কোনো পরিবেশই থাকে না। তো আদব, আখলাক, তাজকিয়া, এই তিনটা জিনিস, আদব, আখলাক, তাজকিয়া, এই তিনটা জিনিস ইলমের সাথে সম্পৃক্ত, এবং এই তিনটা জিনিস অর্জন হবে বরেণ্য আধ্যাত্মিকতা সম্পন্ন উলামায়ে কেরামদের আধ্যাত্মিক সোহবতে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে এইভাবে দাওয়াতের কাজ শুরু করলেন ওহীর আলোকে। কিসের আলোকে? ওহীটা কি? কোরআন এবং সুন্নাহ, যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়েছে। এখন আপনি আমি দিন প্রতিষ্ঠা করতে চাচ্ছি নবীর সুন্নতে, নবীর তরিকায়, তাহলে আমাদেরকে ওহীর সাথে সম্পর্ক থাকতে হবে না? কোরআন এবং সুন্নাহর সাথে আমাদের সম্পর্ক না হলে এই আলোচনাগুলো বৃথা। নিয়াত করি যে কোরআন এবং সুন্নাহর সাথে আমরা সম্পর্ক করবো ইনশাআল্লাহ এবং শিখবো ইনশাআল্লাহ। আমরা হামাগুড়ি দিচ্ছি এখন ভাই, যে লেভেলে আমরা যেতে যাচ্ছি ওই লেভেলে যাওয়ার জন্য আমরা কেবল হামাগুড়ি দিচ্ছি, আমরা দাঁড়িয়ে হাঁটাও শিখিনি এখনো। ওটা প্রবলেমগুলো বলে বলে আপনাদের কনফিডেন্স আমি কমাতে চাচ্ছি না, কিন্তু আমরা কেবল হামাগুড়ি দিচ্ছি, হাতড়ে ফিরছি, অন্ধকারে পথ হাতড়ে ফিরছি। এই বেসিক জিনিসগুলো তাড়াতাড়ি ঠিক করে ফেলেন। এটা 30 বছর আগেই আমাদের এমন একটা জেনারেশন দরকার ছিল যারা এই বেসিক বেসগুলো অনেক স্ট্রং, তারা বড় করে চিন্তা করছে যে আল্লাহর জমিনে দিন কায়েম কেমনে করব। তো এখন আমাদেরকে আবার ওই পিছন থেকে কথা বলতে হচ্ছে। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন দিনের গভীর জ্ঞান অর্জনের তৌফিক দান করেন। ইলম ছাড়া আমরা দিনের খেদমত করতে পারবো না। প্রত্যেকটা কাজের আগে ইলম লাগবে। প্রত্যেকটা দলিল আছে, কোরআন হাদিস থেকে কোটেশন দেওয়া যায়, সময় নাই, আমি এগুলো বলতে জাস্ট সামারি করে যাচ্ছি। এবং সেই ওহীর জ্ঞানটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সবার আগে নিজে আমল করে দেখিয়েছেন। পয়েন্ট নোট আউট করেন, ওহীর জ্ঞানটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে নিজে আমল করে দেখিয়েছেন। আমরা কিছু জানলে মানুষকে আগে জানাতে চাই, নিজে আমল কম করি, আমল বাড়াতে হবে। এবং তিনি মানুষ তৈরি করেছেন, পয়েন্ট নোট করেন, তিনি মানুষ তৈরি করেছেন, সাহাবীদেরকে তৈরি করেছেন তার আধ্যাত্মিক সোহবতে। সাহাবীরা তার কাছে গিয়ে পড়ে থাকতেন, তিনি শেখাতেন, তাদেরকে পরিশুদ্ধ করতেন এবং সাহাবীদের মধ্যে ঐক্য বজায় রাখতেন। তিনি সাহাবীদের প্রতি অনেক নরম ছিলেন। আমরা অনেক হার্শ, আমাদের মধ্যে হিংসা, বিদ্বেষ, গীবত, তহমত, পরশ্রী কাতরতা দিয়ে ভর্তি। মানুষ আমাদের কাছে আসলে দূরে সরে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মানুষ দূরে সরে গেলে ছুটে চলে আসতো, আবার কখন তাকে দেখব। তিনি ছিলেন মানুষের প্রতি নরম, সাহাবীদের প্রতি নরম, কোমল। সাহাবীদের মধ্যে কোনো ডিভাইডেশন কখনো হতে দেন নাই। আর আমাদের পুরো উম্মাই বিচ্ছিন্ন। এমনকি এগুলো বললে তো মানুষ নিতেই পারবে না। ওই ভিতরে যাওয়ার পরে আমরা চিনতে পেরেছিলাম যে কারা আমাদের আসলে বন্ধু, কারা আসলে আমাদের শত্রু। অবাক হলাম যে অনেক দাড়ি টুপিওয়ালা মানুষ যাদেরকে আমরা বন্ধু মনে করতাম, তারাই পিছন থেকে আমাদেরকে ছুরি মারছে। তো এই জন্যে আমাদের চেঞ্জ করতে হবে এই সংস্কৃতি। সবাই ভাই ভাই হয়ে যায়, আল্লাহ পাক তৌফিক দান করেন। সবাই নবীর সাহাবীদের মতো হয়ে যায়, আল্লাহ তৌফিক দান করেন। রুহামা বাইনাহুম হয়ে যায়, সমালোচনা করার দরকার নাই, সবার মধ্যে ভুল আছে। আবু আদনান ভাই যদি 100টা থাকে, আপনারও হয়তো 90টা আছে। আপনার 90টা থাকলে ভাইয়েরও হয়তো 80টা আছে। বের করতে থাকলে কেউ বাদ যাবে না। এইভাবে চিন্তা করতে থাকলে আমরা এখন বাংলাদেশে এই অবস্থায় যে ক্রিটিক্যাল একটা সিচুয়েশন চলছে, আমরা কিন্তু একদম বিচ্ছিন্ন হয়ে যাব জাতি থেকে। আপাতত আমাদের হৃদ্যতার ব্যাপারটা খুব ফোকাস করা, মানে জোর দেওয়া উচিত। আমরা আকীদা, আমল, মানহাজের ব্যাপারে কোনো ছাড় দিব না, কিন্তু হৃদ্যতার ব্যাপারে যেন আমরা উদার হই, এটা খুব জরুরি। আমরা নিজেদের মধ্যে এই ডিভাইডেশনগুলোকে কমানোর চেষ্টা করি। ভাই মাফ করে দেই, ছেড়ে দেই মন থেকে। ঠিক আছে, এক ভাই না হয় নেগেটিভ কিছু বলছে, বাদ দেন, ছেড়ে দেন, রিপ্লাই দেওয়ার দরকার নেই। একসময় তার বুঝ আসলে সে নিজেই লজ্জিত হবে। তার বুঝ যখন আসবে সে নিজেই লজ্জিত হবে। তো আমাদের দরকার একটা প্ল্যাটফর্ম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্নাহ দিয়ে গেছেন, তিনি নিজে সামনে থেকে লিড দিয়েছেন। এই দেখেন, এখানে একটা ব্যাপার, উম্মার জন্য কিছু করতে চাইলে সামনে আসতে হবে ভাই।
লুকায় থাকা যাবে না। উম্মার জন্য কিছু করতে চাইলে আপনাকে সামনে আসতে হবে, আমাকে সামন থেকে লিড করতে হবে, উম্মাকে কথা বলতে হবে। কোনো সাহাবী এগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে থাকেন নাই, সবাই সামন থেকে ইসলামের দাওয়াতের কাজটা করেছেন। কখনো কৌশল চেঞ্জ করেছেন, সেটা হতে পারে অন্য বিষয়, কখনো হিজরত করেছেন, কখনো সবর করেছেন, কখনো মার খেয়েছেন। বেশিরভাগ সাহাবী সামন থেকে উম্মাকে নেতৃত্ব দিয়েছেন, প্রয়োজনে মার খেয়েছেন। কাবা ঘরের মধ্যে আবু জেহেলদের মজলিসে গিয়ে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু আর রহমান সূরা তেলাওয়াত করে শুনিয়েছেন। বেলাল, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের নির্যাতনের ঘটনা আপনারা জানেন। তারা পালিয়ে যান নাই সমাজ থেকে, তারা ওই সমাজের থেকেই কাজ করার চেষ্টা করেছেন। তা আমাদেরকে পালিয়ে যাওয়া যাবে না। এখানেই যেহেতু আমরা জন্ম নিয়েছি, এখানে হয়তো আমাদেরকে মরতে হবে, এখানেই আমাদের লড়াইটা কিন্তু এখানেই। সবাই কিন্তু সব জায়গায় চলে যেতে পারবেন না, সবার সেই সুযোগ হবে না। অতএব মূল পয়েন্টগুলোতে আমরা ফোকাস করি। ওহীভিত্তিক সমাজ গড়া, ওহীর চর্চা করা, ওহীকে বুকে ধারণ করে ওই ইলমটাকে অর্জন করা, উলামায়ে কেরামের সোহবতে থাকা এবং নিজেদের মতো ঐক্য বজায় রাখা।